কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত খোরশেদ আলীর বুকে চড়ে সিপিআর দিচ্ছেন চিকিৎসক হাবিবুর রহমান। রোগীকে বাঁচাতেই এই আপ্রাণ চেষ্টা। চিকিৎসক যখন তার সর্বোচ্চ চেষ্টা করছেন, তখন এলাকায় ছড়িয়ে পড়ে মৃত্যুর গুজব। গেল 19 সেপ্টেম্বর সাতক্ষীরা স্পেশালাইজড হসপিটাল থেকে রোগীকে নেওয়া হয় শহরের ব্লিজ হাসপাতালে। 39 মিনিট সিপিআর বা বিশেষ কায়দায় বুকে পাম্প দেওয়ার পর হঠাৎ রোগী ফিরে পায় হার্টবিট। নেওয়া হয় লাইফ সাপোর্টে। ডাক্তার যখন ইসিজি করছিল, তারপরে রক্ত পরীক্ষা করেছিল, তখন আমার আব্বু সুস্থ ছিল। হঠাৎ করে মনে করেন ডাক্তারের হাতের পরে অসুস্থ হয়ে পড়ে, হার্ট অ্যাটাক করে ডাক্তারের হাতের পরে। ডাক্তার মনে করেন তার চেষ্টা ছাড়েনি, অনেক কষ্ট করেছে ডাক্তার হাবিবুর স্যার এবং তার টিম অনেক কষ্ট করেছে আমার আব্বুর জন্য। 17 ঘন্টা পর জ্ঞান ফেরে কলারোয়ার খোর্দ বাট্রা গ্রামের কৃষক খোরশেদ আলীর। ওইখানে চাপতে চাপতে আমরা গাড়িতে উঠেছি, গাড়ি থেকে নামাইছি, এখানে আনছি। এখানে আনার পরে আপনি যাদেরকে দেখতেছেন সবাই অক্লান্ত পরিশ্রম করছে। বাড়িতে গিয়ে দেখা যায় এখন অনেকটাই সুস্থ, স্বাভাবিক। বুকের ভিতরে দেখাতে হচ্ছে, ডাক্তার বাড়ি যাচ্ছে তারপরে আমরা মাঠে গেছি। মাঠে যে শুনি আমার ভাইপো খাওয়া সংবাদ নিয়ে গেছে কাকা মারা গেছে, পুরার মোড়ে ওই জায়গায় মারা গেছে। কিছু পরে যার সংবাদ পেলাম যে এখন বেশি আছে, আইসিতে লুকুন আর কি। বুকের ভিতরে ব্যথা করছিল, সেখান থেকে আমি বাড়ি আসলাম। বাড়ি এসে গাড়িখান রাখার পরে ঘরের ভিতরে ঢুকলাম, তখন আমার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। পর্যন্ত আমি ছিলাম, জ্ঞান ছিল, তারপরে আমার আর জ্ঞান ছিল না। কনে নিয়ে গেছে, কনে কি করেছে তাও আমি জানি না। পুরো সুস্থ, ওই একটু ব্যথা সামান্য আছে ভিতরে। চিকিৎসা চলাকালে নানা মন্তব্য করছিলেন অনেকেই। সিপিআর নিয়ে যাদের ধারণা নেই, তাদের কেউ কেউ বুকে চড়ে চাপ দেওয়ার সমালোচনাও করেছেন। ডাক্তার হাবিব বললেন, যদি হার্টবিট না ফিরতো তবে পরিস্থিতি ভিন্ন হতো। স্বজনরাও ছেড়ে কথা বলতেন না, সেটা জেনেও শুধু রোগীর কথা ভেবে ঝুঁকি নিয়েছেন। রোগীটা যখন ব্যাক করছেন আলহামদুলিল্লাহ প্রায় 35 মিনিটের উপরে, প্রায় হয়তো আপনার 35 থেকে 40 মিনিট হয়তো সিপিআর পেয়েছেন উনি। তবে এই সিপিআর পাওয়াটাও কিন্তু দেওয়াটা বা কন্টিনিউ করাটা কিন্তু আমার জন্য খুব একটা সহজ ছিল না। এই জন্যই যেটা হয় পারিপার্শ্বিক ভাবে লোকজন যখন দেখতেছিল যে আমি রোগীর বুকের উপরে চাপতেছি, আমি কানে অনেক কিছু শুনতেছিলাম, কিন্তু আসলে ওই সময় তো আমি ওই বলেছিলাম না। আমাকে অনেকেই অনেক কিছু বলতেছিল যে এই এখন রোগী নিয়ে যাচ্ছে সিসিউতে, আইসিইউতে নিয়ে যাচ্ছে, মরা রোগী চাপতে চাপতে নিচ্ছে আর কি। তো যাই হোক, ওই সময় এত কিছু কানে নেই। আমি ট্রাই করে গেছিলাম, যে আমার মনে হচ্ছিল যে হয়তো ইনশাআল্লাহ উনি ব্যাক করবে। এটা আসলে আমার মনে একটা আশ্বাস ছিল যে হয়তো ব্যাক করবে, কিন্তু আলহামদুলিল্লাহ পরে তো আমরা সফল হই। এনজিওগ্রাম করে হার্টে 2টা রিং বসানো হয়েছে। দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সকলের দোয়া চান খোরশেদ আলী। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।